শ্রীযুক্ত অপূর্ব ঘোষ মহাশয়, সাধারণ সম্পাদক ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ওনাকে অনুরোধ জানাই উনি আমি প্রথমেই রক্তদান আন্দোলনের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সারগাছি সেবাতীর্থ রামকৃষ্ণ আশ্রম, সারগাছির অধ্যক্ষ মহারাজকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানাই। আজকে 1 মে একটি ঐতিহাসিক দিন। এই 1 মে যেমন দুনিয়ার শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে একটা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যিনি চাষের খেতে চাষ করেন চাষি সেও একজন শ্রমিক, কারখানায় যে কাজ করেন সেও একজন শ্রমিক, এবং এই শ্রমিকদের জন্যই আজকে কিন্তু আমরা এই সভ্যতার যে বিকাশ ঘটেছে, আর সেই সূত্রে আপনারা উপলব্ধি করতে পারেন 129 বছর আগে আজকের এই পবিত্র দিনটিতে স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের গর্বের সন্তান, তিনি প্রতিষ্ঠা করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রামকৃষ্ণ মিশন এবং মঠ। এই 1 মে এই পবিত্র দিনটিতেই প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের এক সাধু, যিনি আমেরিকার শিকাগো শহরে তার বক্তৃতার মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের পূজনীয় স্বামী বিবেকানন্দ। তিনি প্রথম একজন সাধু, যিনি বলেছিলেন সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম। তার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা তাকে পাথেয় করে এবং সেই দেখানো পথে মাত্র 15 দিন পর এই 129 বছর আগে এই সারগাছি আশ্রম তৈরি হয়েছিল, কল্পনা করা যায় না। 129 বছর আগে যে আশ্রমটি এই অঞ্চলের মানুষের শিক্ষার প্রসারকে প্রসারিত করবার জন্য, এই মানুষের অঞ্চলের মানুষের ধর্মের বেশে মোহকে প্রশ্রয় না দেওয়ার জন্য, মানুষের শিক্ষাকে আরো বেশি করে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে আমাদের জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য অধিকর্তা বললেন যে এখনো 70% মা সন্তান প্রসব করেন, তাদের রক্তাল্পতা কম। তাই জীবনের 72টা বছর আমি কাটিয়েছি রক্তদান আন্দোলনের মধ্য দিয়ে। আমরা ক্রিকেটের সেঞ্চুরিয়ানদেরকে সম্মান করি, আমরা ফুটবলের বিশ্বকাপারদের কে কতগুলি গোল করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা মনে করি, আমরা মেসির কথা মনে করি, কিন্তু আমরা কি এটা জানি যে স্বাধীনতার এত বছর পরে আমাদের দেশেও প্রায় 788 জন মানুষ আছে যারা জীবনের সেঞ্চুরি অর্থাৎ 100তম রক্তদাতা। আমিও তাদের মধ্যে একজন। আমিও 2016 সালে আমার 113তম রক্তদান করে আমি আমার জীবনের শেষ রক্তদান করেছিলাম। তাই এই সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছিতে এসে আজকের এই প্রত্যেক বছর এই পবিত্র দিনে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারার জন্য আমি পরম মহারাজকে আমি প্রণাম করে শ্রদ্ধা জানাই, এবং মহারাজের কাছে আমি একটা বিনীত আবেদন করেছি যে আগামী ডিসেম্বর মাসে আমরা এই সারগাছি আশ্রমে রক্তদান আন্দোলনের একটা জাতীয় স্তরে একটা রাজ্য কর্মশালা, রাজ্য সম্মেলন এখানে করব। মহারাজ একবার দিয়েছি, এটা নিয়ে দ্বিতীয়বার। ভালো লাগছে না, কি বলছেন? নতুন জেনারেশনের জন্য এটাই বলবো, ঠাকুর মা স্বামীজির আদর্শকে বাস্তব জীবনে কাজে লাগানোর এটি একটি প্রধান প্ল্যাটফর্ম। কাজে এই সেবাযজ্ঞে যেন সকলে অংশগ্রহণ করে। আগামী প্রজন্মের যারা নতুন যারা আসবে এখানে, মা তো বলেই গেছেন আগামী দিনে যেই আসবে সবার আশীর্বাদই তার উপর আছে। আর সবথেকে যেটা বড় কথা, যে চারিদিকে যেভাবে মুমূর্ষু রুগীদের ব্লাড ব্যাংকে রক্তের জন্য হাহাকার, আমার
নিজের পরিবারেও আমার মায়ের সমস্যার সময় আমি দেখেছি। তো সেই কারণে প্রত্যেকেরই, কেননা কার পরিবারে যে কখন প্রয়োজন পড়বে তার কোনো নেই। ওই জন্য আমরা যেন যতটা পারি, আজকে আমার এই একটি কাজ হয়তো একদিন আমার পরিবারের জন্যই বা আমার নিজের জন্যই প্রয়োজন হবে। এইটুকু শুধু। দেবপ্রিয়া সিনহা। 129 বছর আগে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ এই পয়লা মে। এই পয়লা মে এই দিনটির পরেই 17ই মে সারগাছি রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের উদ্যোগে। আর প্রতি বছরই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন হয়। এই আয়োজনে উপস্থিত থাকতে পারা একটা গর্বের ব্যাপার, একটা আনন্দের ব্যাপার, একটা তৃপ্তির ব্যাপার। যখন রাজ্য জুড়ে চলছে রক্তের তীব্র সংকট, নির্বাচন সবে শেষ হয়েছে, এখনও 23টি জেলাতে 89টি সরকারি ব্লাড ব্যাংকের প্রায় সর্বত্রই রক্তশূন্যতা। তার মধ্যে দাঁড়িয়ে শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে এসেছে এই পবিত্র কর্মভূমি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে, যেখানে অন্য কোনো শাখা তৈরি হওয়ার আগেই এই শাখা প্রতিষ্ঠিত হয়েছিল 129 বছর আগে। তো সেটা আমাদের অধ্যক্ষ মহারাজের উদ্যোগে এই পয়লা মে একটা আশাতীত সাফল্য। প্রতি বছর আমি এই দিনটিতে এখানে আসি, আসতে পরে নিজের আনন্দ হয়, গর্ব হয়, এবং এইখানে এই প্রতিষ্ঠানের যে নিবেদিত মহারাজরা প্রাণ নিয়ে, এবং বিশেষ করে অধ্যক্ষ মহারাজ এরকম যে একটা ভার্সেটাইল, তার মধ্যে যে গুণ, তিনি যে কি জানেন না এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। তিনি সর্বগুণের অধিকারী এবং সেইখানে তার বিভিন্ন রকম গবেষণা চলছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বহরমপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক এবং আমাদের সংগঠনের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের আমাদের মুর্শিদাবাদ জেলার সুব্রত অর্থাৎ অ্যান্টনি এখানে আছে। আমি অ্যান্টনিকেও এই দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। সত্যি পুণ্য দিন আজকে। এই পুণ্য দিনে এখানে শুধু মানুষ দেয় না, সাধু ব্রহ্মচারী আশ্রমে সকল মিলেই রক্তদান শিবির হয়। দেখুন এখন দিচ্ছেন মহারাজ, দেখে নেন, একটু কথা বলুন। উনি জাস্ট দেওয়া শুরু করছেন। মহারাজ, রক্ত এটা জানেন যে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে রক্তের সংকট। সেখানে দাঁড়িয়ে আপনারা নিজেরাও এগিয়ে আসছেন, সাধারণ ভক্তরাও এগিয়ে আসছে, ছাত্রছাত্রীরাও এগিয়ে আসছে, কি বলবেন? এটা বলার কিছু নেই, সবাই জানে যে রক্তদান একটা মহৎ দান এবং এটা ভীষণ জরুরি। আমাদের নিজেদের শরীরে রেগুলার রক্ত উৎপাদন হয়, সুতরাং এটা ভয়ের কোনো ব্যাপার না। আর এটার রিকভারও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সঙ্গে যারা আছেন, যে ডাক্তারবাবুরা আছেন, তারা আমাদের প্রত্যেক বছরই এই দিনে এইটা আমাদের মঠ মিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। আমরা আশা করব যে ইয়াং জেনারেশন আছে নেক্সট, তারা যেন এগিয়ে আসে এই ব্যাপারে। আর